হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানা থেকে আপনাকে আবারও স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভালো মেশিন চিনবেন বা এক নম্বর মেশিন চিনবেন। আপনারা বাজার মার্কেটে ইত্যাদি জায়গায় এরকম অনেক মেশিন চিনে থাকবেন। তো এই আপনাদেরকে যে কোনো একটা দিয়ে এটা দিয়ে বুঝাইতেছি। এটার ভিতরে বিস্তারিত বলে দিলে আপনারা সবগুলো মেশিনের ধারণা পাই যাবেন। ওগুলো খুলি দেখলে আপনি বুঝে যাবেন ওই মেশিনটা কতটা উন্নত মানের বা এক নম্বর বা দুই নম্বর। দোকানদাররা বিক্রি করার আগে আপনি যদি বলেন এটা একটু খুলি দেখাতে, দোকানদারে খুলি দেখাতে বাধ্য। তো আপনাদেরকে এক নম্বর দুই নম্বর ভালো খারাপ চিনানোর ক্ষেত্রে আজকে এই ভিডিওটা তৈরি করা। এটা দিয়ে আন্দাজ দিলে আপনারা কি ভালো মেশিন খারাপ মেশিন এক নম্বর দুই নম্বর সব কিছু বুঝে যাবেন। তো চলুন শুরু করা যাক। এটা দিয়ে আমরা সাধারণত 6 ইঞ্চি একটা দুইটা, 8 ইঞ্চি একটা দুইটা বাজানোর মতো করা যায়। এবার মেশিনটার দাম বিভিন্ন রকম হয়। মেশিনটার দাম আমরা 5 টাকাও করতে পারি, মেশিনটার দাম আমরা 20 টাকাও করতে পারি। আসলে এটার ভিতরে জিনিস দেওয়া হয়। এবার জিনিস দেওয়া হয় বলতে, যেহেতু এই চ্যানেলে সবসময় সত্য কথা এবং ঘুমর ফাঁস করা হয়, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এখন যে মেশিনটা তৈরি করব সেটা হচ্ছে বাজারের যে সমস্ত আপনারা রেডিমেড মেশিন দেখেন সেটাই তৈরি করব, ঠিক আছে। আর গর্জিয়াস করে বানাতে হইলে এই মেশিনে ওয়ারেন্টি দেওয়া যায়। মনে করেন এখন যেটা বানাবো এটার ধরুন ওয়ারেন্টি দিলাম আমি 1 মাস, আর যেটা গর্জিয়াস করে বানানো হবে ওটার ওয়ারেন্টি দিলাম আমি 6 মাস। তো বলতে পারেন ভাই এতদিন তো বললেন যে সাউন্ড বক্সের কোনো গ্যারান্টি হয় না, এখন দিচ্ছেন যে আসলে ওয়ারেন্টি দিয়ে আপনাকে বোঝানো হয়েছে। একটা জিনিস টেকসই করার ক্ষেত্রে ওটার মধ্যে কী কী দিতে হয়, কী কী দিলে কদিন যাবে সেটা অনুমান লাগানো যায়, সেটা আপনাদেরকে ওয়ারেন্টি হিসেবে বুঝাইছি। যেমন এখানে একটা সার্কিট আছে, এটা হচ্ছে 4640 জনপ্রিয় যে সার্কিটটি। এটাতে মনে করেন অনেকে যারা রেডিমেড বিক্রি করে মাল এরকম মেশিন তৈরি করে, সেটার ভিতরে এই সার্কিটও দেয় 4508ও দেয়। অথবা এখানে আমরা অনেক সময় দেখা যায় অনেকে কি করে ওই যে মিলন ইলেকট্রনিক্সের সার্কিট দেয় অথবা মিথুন ইলেকট্রনিক্সের সার্কিট দেয়। তো ওগুলা থেকে সবচেয়ে ভালো হয় কি স্যামকনের সার্কিট। এই যে আপনাদেরকে দেখাচ্ছি স্যামকনের সার্কিট, এখানে লেখা আছে এই স্যামকন দেখতে পাচ্ছেন। এই যে এখানেও স্যামকন লেখা আছে। এখানে আশিটা হচ্ছে 4440 আশি, যেটা দেখতে পাচ্ছেন। আসলে মিলন মিথুন স্যামকন ওই কোম্পানিগুলা বা এখানে এই কোম্পানির কোনো দোষ নেই, এখানে মূলত আইসিটাই কি ভালো আর খারাপের মধ্যে বেশ কম। তো এবার আমরা সবসময় বানালে স্যামকন দিয়ে বানাই, লাভ হলে 2 টাকা কম হলেও যেন লাভ কম হলেও জিনিসটা যেন ভালো হয়, হোক রেডিমেড অথবা বান্ধানি মাল। তো এই মেশিনটা আপনি 1 মাস অথবা 6 মাস ওয়ারেন্টির জন্য কেন বললাম, প্রথমত মূলত সার্কিট নিয়ে বলতে গেলে সার্কিটের জায়গায় থাকবে দাম। এবার এটার আমরা 800 করতে পারবো, 1200 করতে পারবো। সেটা কিভাবে, এই যে দেখতেছেন আইসির পিছন দিয়ে যে হিটসিংটা, এটা খুবই পাতলা। তো এটা হিটসিংটা দেওয়ার কারণ হচ্ছে যেন আইসিটা ঠান্ডা থাকে, তাই তো। তো আইসিটা ঠান্ডা থাকার জন্য এই হিটসিংটা অনেক পাতলা। তো যে সমস্ত শৌখিন কাস্টমার আছে, অথবা আপনি নিজের জন্য বানাইলে আপনি গর্জিয়াস করে বানাতে পারেন, সমস্যা নাই। যারা শৌখিন কাস্টমার আছে আমাদের, যারা বলে ভাই টাকা যত যাবে যাক, দাম বেশি হলে হোক, আমাকে ভালো করে বানাই দেন, তাদের ক্ষেত্রে টাকা বেশি দিলে তখন কি করা হয়, এই পাতলা হিটসিং এর বদলে সেখানে একটা গাঢ় হিটসিং দেওয়া হয়, মানে বড়। এই যেমন একটা হিটসিং দিয়ে বুঝায়, দেখেন মনে করেন এটা একটা হিটসিং, তো দেখেন ওটা কি এটা কি, ঠিক আছে। তো এরকম এটাই দিতে হবে না, এগুলোর জন্য আমরা 4 ইঞ্চি হিটসিং দিলে হবে। 4 ইঞ্চি হিটসিং একটা আমরা 80 টাকা নেবে। তো কত হচ্ছে যে আপনার 80 টাকার হিটসিং এখানে ঢুকালে 80 টাকা বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। এই সার্কিটটার দাম এখন আমরা 150 টাকা করে নিতেছি, 150 টাকার সার্কিট এটা। কিন্তু যখন এখানে 80 টাকার হিটসিং লাগানো হবে তখন আইসিটার আয়ু বাড়ে যাবে, ঠিক আছে। তো তখন 80 টাকা এখানে ঢুকতেছে। আচ্ছা গেল হিটসিং এর বিষয়। এরপর অনেক সময় আপনারা দেখছেন যে কি মেশিনের মধ্যে কুলিং ফ্যান দিতে, মানে ঠান্ডা থাকার জন্য অথবা গরম বাতাস বাইরে হওয়ার জন্য। তো এই সমস্ত মেশিনে তো সেটা হয় না, সেটাও কিন্তু করা যায়। এটার উপর দিয়ে মনে করেন এটা লাগানো হবে, এখানে কিছু ছিদ্র আছে। তো আমরা এখানে চাইলে কুলিং ফ্যানও লাগাতে পারি। এই যে আমার হাতে দেখেন একটা কুলিং ফ্যান, এটার দাম 50 টাকা। তো এটা কি করা হয়, যখন সার্কিটটা তো মনে করেন এভাবে থাকে না, এখানে তো এভাবে থাকবে, ঢাকনাটা এভাবে থাকবে, তো এই ছাদাটা ঠিক হিটসিং এর টপে হয়ে যায়। তো তখন আমরা এই পাখাটাকে এই যে এটার পিছন দিয়ে এখানে নাট বল্টু দিয়ে ফিটিং করে দিই। তখন কি করে, এখান থেকে ঠান্ডা বাতাসটা এখানে কি বাইরের থেকে ঠান্ডা বাতাস ভিতরে মারা হয়, যেন এই আইসিটা ঠান্ডা থাকে। ফাঁকে ফুঁকে দিয়ে গরম বাতাস ধরেন না বের হয়ে গেল, ঠিক আছে। তো তখন এখানে হিটসিংও লাগানো হয়েছে এক্সট্রা বড় একটা, এবং পাখাও লাগানো হয়েছে। পাখাটা 50 টাকা, হিটসিং 80 টাকা। ঢুকছে না কি টাকা ঢুকলো।
এরপরে আরও দেখাতেছি। এরপরে অ্যাডাপ্টার, মানে এখান থেকে পাওয়ার, যে এই সার্কিটটা পাওয়ার যার কাছ থেকে পাবে, পাওয়ারটা পাবে কার কাছ থেকে? অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার এটা হচ্ছে আপনার 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার বলা হয়। আর এই যে 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার লাগাচ্ছি, এটা দিয়ে কি চলবে, কিন্তু এগুলোর দামে আপনার অনেক কম হয়। ঠিক আছে, অ্যাডাপ্টারগুলো আপনার 150 টাকা, কিন্তু এখানে লিখে রাখছে হয়তো অ্যাম্পিয়ার, আসলে মেইন ভোল্টেজ কিছু না, এখানে লেখা আছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। দেখতে পাইতেছেন 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার লেখা আছে, কিন্তু এই যে 12 মানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে 2 অ্যাম্পিয়ার লিখছে, কিন্তু এখানে 600 থেকে 700 অ্যাম্পিয়ারে পাওয়া যায়, মানে মিলি 1 অ্যাম্পিয়ারও না, 600-700। তো এবার এটা যদি এখানে লাগাই, এগুলো কিন্তু সাধারণত তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, এগুলোকে সিসি ক্যামেরা চার্জার বলিও থাকে অনেকে। তো এটার জায়গায় যদি আমি এই 150 টাকা এটা না লাগাই, যদি এর থেকে আর একটু বেশি দামের, ঠিক আছে 280 টাকা দামের এটা লাগাই, এটা হচ্ছে লাইটন। লাইটন কি, এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের। 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার হলে কি হয়, আপনার সাউন্ডের যে আওয়াজটা আছে সেটা পেয়ে যাবেন, আরও বেশি পাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে 12.5A, ওটাতে কি লেখা ছিল 12.2A। এই যে এখানে লেখা আছে 12.2A, এখানে লেখা আছে কি 12.5A। 5A মানে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। এটার দামেও বেশি, এটার অ্যাম্পিয়ারও বেশি, বা এটা টিকসইও বেশি হয়। ঠিক আছে, তো এটা লাগালে এটা সাউন্ডও বাড়বে, এটা টিকবেও ওইটার থেকে বেশি দিন, যেহেতু এটা দামেও বেশি। ঠিক আছে, এর থেকে দামে লাগাতে চাইলে তখন যায় আপনি লাগাতে পারেন ট্রান্সফরমার। এই যে একটা ট্রান্সফরমার দেখালাম, এটা কিন্তু তামারটা, এগুলো অ্যালুমিনিয়ামেরও হয়, অ্যালুমিনিয়াম হয়। তো অ্যাডাপ্টার এটা এবং এটা, এই দুইটার থেকে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার আরও ভালো হবে, কারণ এগুলার সহজে নষ্ট হয়ে যায়, কিন্তু ট্রান্সফরমার সহজে নষ্ট হয় না, হোক সেটা অ্যালুমিনিয়াম অথবা তামারটা। তো এবার অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার নিলে আপনার 320 টাকা গেল, দাম আরও বাড়লো। আর যদি একেবারে আপনার তামারটা লাগান, তখন এবার এগুলা জায়গা ভেদে, এখানে যতগুলো জিনিসের দাম বলছি সবগুলো কিন্তু জায়গা ভেদে বিভিন্ন জেলায় বিভিন্ন দাম হতে পারে। তামার ট্রান্সফরমার লাগালে তো আর কোনো কথাই নেই, কিন্তু তামার ট্রান্সফরমার আপনার যদি লাগাতে চান, সেক্ষেত্রে আমরা 400-500 টাকা বাজেট করতে হবে। তো একটা মেশিন এখন কি 800 টাকা দিয়েও বানাতে পারতেছি, চাইলে 1200-1300 টাকা দিয়েও বানাতে পারতেছি, শুধুমাত্র ট্রান্সফরমার এবং সার্কিটের হিট সিংয়ের কুলিং ফ্যান এগুলো দিয়েই। তখন এখানে যদি আমি হিট সিং, কুলিং ফ্যান এবং ট্রান্সফরমার দিয়ে লাগাই, এটা আমি বলবো যে এটা 6 মাস ওয়ারেন্টি দেওয়া যায়। আর এমনিতে যেটা আমি এখন রেডিমেড বানাতেছি, এটা আমি বলতে পারবো না যে 1 মাসে ওয়ারেন্টি দেওয়া যায় নাকি। তো যারা নিজের জন্য মেশিন তৈরি করবেন, এবার যার যার যেরকম ইচ্ছা বাজেট অনুযায়ী কি তারা মেশিন তৈরি করতে পারেন। এখন এটা আপনি গর্জিয়াস করে বানান অথবা নর্মাল করে বানান, বানানোর নিয়ম কিন্তু একই। তো চলুন এটা কিভাবে বানাইতে হবে সেটা দেখা যাক। এটা হলো একটা 70-80 টাকা এসি কট, 12-15 টাকা নব, 2-3 টাকা একটা 5 ভোল্ট আইসি 10 টাকা, সুইচ 5 টাকা, হ্যাঁ, তারপর ট্যাগ আছে 15 টাকা, 10 টাকা, ব্লুটুথ 150 টাকা। এর সাথে আপনি একটা রিমোট আর 2টা কেবল পেয়ে যাবেন। এখন এটা বানাবো, তো আমাদের কাছ থেকে চাইলে গর্জিয়াস করে বানিয়ে নিতে পারেন, নর্মাল করে নিতে পারেন। যদি নর্মাল করে নিতেই চান, তাহলে আপনি তো আর বলবেন না যে আমাকে গর্জিয়াস করে দেন। তো আপনি যেভাবে চান নিজেরা বানাতে চাইলে বানাতে পারেন, কীভাবে বানাতে হবে দেখাতেছি। আর যদি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান, তাহলে সেও বানিয়ে নিতে পারবেন, সেই অনুযায়ী দাম পড়বে। আপনি কীভাবে বানাতেছেন সেটা আমাদেরকে বলতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন। আমাদের কারখানার লোকেশন হচ্ছে ফেনী, দূরের থেকে নিলে কুরিয়ারে পাঠানো হয়। তো চলুন শুরু করা যাক এটা কীভাবে বানাতে হবে।